নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আহার ও ভ্রমণে আপনাদেরকে আবারও স্বাগত। আজ আমি বানাচ্ছি সরষে ইলিশ। আমি মাছের পিসগুলো নুন হলুদ মাখিয়ে রেখে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলের পরিমাণ আমি কমই দেব, খুব বেশি দেব না, কারণ খুব বেশি মাছ ভাজবো না, শুধু এপিট ওপিট করে ভাজবো। তেল গরম হয়ে এলে আমি এরপর মাছের পিসগুলো দিয়ে দেব। আমি দুটো দুটো করে দিয়ে সবগুলো ভেজে নেব। এক পাশটা হালকা ভাজা ভাজা হয়ে এলে আমি উল্টে দেব। কড়া করে আমি ভাজবো না, তার জন্য আমি তেল কম পরিমাণে নিয়েছি। এক পিসটা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। জায়গা আছে তাই আরেকটা দিয়ে দিলাম। এরপর মাছগুলো সব ভাজা হয়ে গেছে। ওই মাছের তেলেই আমি একটু কালো জিরে আর দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কালো জিরে থেকে গন্ধ বেরোলে এরপর আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এটা আপনারা নাও দিতে পারেন, আমি দিই কারণ আমার ভালো লাগে খেতে, তাই। আমি ছোট ছোট দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম সর্ষে বাটাটা। এর মধ্যে আমি নুন দিয়ে নিয়েছিলাম। সর্ষেটা বাটার সময় তাতে নুন আর একটু তেল, সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কা, এরপর সর্ষে বাটাটা একটু কষাবো। এইভাবে আমি নাড়াতে থাকবো, না হয় ধরে যাবে। দেখুন এটা হয়ে এসেছে। এরপর সরষে বাটায় আমি জল দিয়ে দেব। খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এরপর জল দিয়ে দেব। এই 1 থেকে 1.5 গ্লাসের মতো জল দিলাম। এরপর ঢাকা দিয়ে দেব। ঝোল ফুটে উঠলে মাছ দেব। একটু নুন দিলাম, নুন দেওয়া আছে তাই। এবার ঢাকা দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একে একে দিয়ে দেব।
দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। যতই বারবার খবর দেখছি বা টিভি চালাচ্ছি, মন ভারাক্রান্ত হয়ে উঠছে। আর জি করের ঘটনায় ন্যায় বিচার আমাদের চাই, কিন্তু দিন যত গড়াচ্ছে মনে হচ্ছে ন্যায় বিচার পাবে তো আমাদের অভয়া বোনটি। এই নৃশংস ঘটনার প্রতিবাদ আমাদের চলতে থাকবে, কিন্তু দিন যত গড়াচ্ছে মন বলছে আর কতদিন এই মানুষরূপী পশুরা আড়ালে থাকবে। কবে ন্যায় বিচার হবে? কিন্তু এই মন নিয়ে কাজও করতে হবে, কিছু করার নেই। চলুন, দেখতে দেখতে মনে হয় আমার রান্নাটাও হয়ে এসেছে। ঝোলটা আর একটু কম করব, একটু মাখা মাখা করব, তাই আমি আরেকবার ঢাকা দিয়ে দেব। মাছগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিলাম, আর একটু ফোটাবো। এবার হয়ে এসেছে, খুব সুন্দর কালারও এসেছে। এরপর নামিয়ে নেব, ভাতের সাথে পরিবেশন করব। এটি ভাতের সাথে খেতে ভালো লাগে। তৈরি হয়ে গেছে আমার সর্ষে ইলিশ। নমস্কার।